এত লোভনীয় খাবার, এই খাবারগুলো আসলে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই পছন্দের খাবার। আমরা সবাই মজার মজার পিঠা, অনেক মজার মজার আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই মজার মজার পিঠা, লোভনীয় চটপটি, ফুচকা এগুলা খেতে আমি কোথায় গেলাম আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে জানতে হলে সবাই আমার সাথেই থাকেন। আমি আপনাদেরকে বলে দিব আমি আজকে কোথায় গিয়েছিলাম। এটা একটা রেস্টুরেন্ট। আমি মূলত যাই রেস্টুরেন্টে খেতে, কিন্তু এখানে গিয়ে দেখি বইমেলা চলতেছে, পিঠা উৎসব চলতেছে। আমি জানতাম না। আসলে ওইখানে গিয়ে দেখি পিঠা উৎসব, বইমেলা। তা আমার একটা ভাইয়ার সাথে পরিচয় হয়ে গেল। এখানে গিয়ে দেখি উনি পিঠা, হরেক রকমের পিঠা নিয়ে পিঠা উৎসব করতেছিল। তো ওনাকে আমি বলতেছিলাম যে দেখি আমি কি কি পিঠা। তো উনি আমাকে দেখা যায় ডিম পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, পোয়া পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা, খুব মজার মজার পিঠা। কিন্তু দুঃখের বিষয় আমি এমন সময় গিয়েছি যে সব পিঠাই শেষ হয়ে গেছে। কি করবো, আবার এখানে দেখি বই মেলা, খুব সুন্দর সুন্দর বড় বড় গুণী কবিদের বইও পাওয়া যাচ্ছে। আমি জানতাম না এখানে মেলা হচ্ছে। বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, তারপর বড়রা বসে সময় কাটানোর জন্য অনেক কিছুই আছে। এখানে বসে বসে সময় কাটানোর জন্য আবার দেখি হাতের অনেক কিছুই আছে। আমি এখানে দুইটা বাচ্চা পেয়ে যাই, খুবই মজার বাচ্চা দুইটা, আমার সাথে খুবই আনন্দ করে। আমি ওদেরকে পেয়ে অনেক মজা করি। আসলে মনেই হয় নাই যে ওরা আমার কেউ না, কিন্তু ওরা এইটুকু সময় আমাকে এতটুকু আপন করে নিচ্ছে, আন্টি আন্টি করে জান পরাণ দিচ্ছে। তা আমি পুরোটা বাহিরে ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, ঝর্ণা আছে। আমি বসে বসে পিক তুলতেছিলাম, তো আর দেখাচ্ছিলাম আমার ক্যামেরাম্যানকে যে খুবই সুন্দর জায়গাটা, দোলনা আছে। আমিও একটু দোলনায় চড়ে নিলাম। এটা হয়েছে রেস্টুরেন্টের বাহিরের স্পেসটা, খুবই সুন্দর। এত সুন্দর একটা জায়গা আসলে আমি কখনোই ভাবতে পারিনি যে ঢাকার মধ্যে এমন একটা রেস্টুরেন্ট আর এটার বাহিরে এত সুন্দর একটা জায়গা আছে। খুবই ভালো সময় কাটলো এখানে গিয়ে, আমার মনটাই ভালো হয়ে গেল। আমি কিছু পিক তুলতেছিলাম, তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে যাই। রেস্টুরেন্টের ভিতরটা দেখলাম এত সুন্দর পরিবেশ, এত বড় স্পেস, খুবই সুন্দর রেস্টুরেন্টটা। আবার দেখি এখানে বাচ্চাদের খেলাধুলা করার জায়গাও আছে। তাই বাচ্চাদের খেলাধুলা করার ওইখানে একটু গিয়ে দেখলাম যে খুবই সুন্দর, ভালো ভালো অনেক কিছু মজার খেলনা আছে বাচ্চাদের খেলা করার। রেস্টুরেন্টটা দোতলা, নিচতলা দোতলা। এখানে নামাজের জায়গা আছে, অনেক মানে মিষ্টি খাবারও আছে। সবকিছুই পাবেন আপনি রেস্টুরেন্টটাতে, আপনি যা যা খেতে চান সবই পাবেন। আমি উপরে চলে যাই রেস্টুরেন্টটা দেখার জন্য ঘুরে। ওইখানে গিয়ে আমার মনটা এত ভালো হয়ে যায়। উপর থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগতেছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আসলে খুবই সুন্দর একটা জায়গা, মন ভালো করে দেওয়ার মতো। আমি উপর থেকে দাঁড়িয়ে নিচের ভিউটা দেখতেছিলাম। আমার ক্যামেরাম্যানকে আমি দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর লাগতেছে উপর থেকে নিচের ভিউটা। উপরের রেস্টুরেন্টটাও আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বিশাল বড় স্পেস। তো কি আর করবো, আমার ক্যামেরাম্যান অনেক বিরক্ত হয়ে যায়। তা আমরা নিচে চলে আসি, খাবার অর্ডার করে দিই। খাবার অর্ডার করে খাবার নিয়ে আসি। তো খাবারটা এতই টেস্টি ছিল, খুবই মজার ছিল। আমার অনেক প্রিয় খাবার ডোসা, ফুচকা, চটপটি, খুবই মজার খাবার। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। আসলে এখন বলি আপনাদেরকে, এই রেস্টুরেন্টটা হয়েছে মগবাজারে, আর আমাকে এক ভাইয়া ওইখানে দাওয়াত দেয়। তো আমি ওইখানে যাই পিঠা উৎসবের দাওয়াতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।